বাঙালি ঘরের রান্না পুজো মানেই ইলিশ থাকবেই, আর তার সঙ্গে কাতলা, চিংড়ি সব তো থাকবেই। আর বাঙালির ঘরের পুজো মানেই একটা আড্ডাতে হবে না। এইখানে দেখো কিলো কিলো কিন্তু এখানে ইলিশ মাছ নিয়েছি। বাজার ব্যাগ ভর্তি চাল, ডাল, তেল সবই কিন্তু নেওয়া হয়ে গেছে। তোমরা এখন যে ইলিশ মাছটা দেখছো এইটা দিদি নিয়ে এসছে, সেটা হচ্ছে হলদিয়া থেকে। আর আমি যেটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে ডালাতে 3টেই মাছ ছিল, সেই ডালার 3টে মাছ কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। আর এইখানে 2টো মাছ, টোটাল 5টা মাছ, আর কিন্তু প্রায় 1 কিলোর গায়ে গায়ে। তো তোমরা বলো এখানে মাছের পিসগুলো আমি যেমন পেরেছি তেমন করেছি, এইটা তো নয়। দেখো 2টো পিস যে ছিল এইটা হচ্ছে ছোট ছোট দাগা দাগা পিস করেছি, আর প্রথম যে মাছটা ছিল সেটা হচ্ছে পুরো ভাপা সাইজের কিন্তু পিসটা করেছি। এবার তোমরাই কিন্তু গাঁট গুনে বলো এখানে 5টা যে ইলিশ মাছ নেওয়া হয়েছে, কাতলা মাছ নেওয়া হয়েছে, তোমাদের কিন্তু চিংড়ি মাছটা কিন্তু ধরিনি, কিন্তু আমি তোমাদের পরের ভিডিওতে চিংড়ি মাছটা দেখিয়ে দেবো। আর তোমরাই বলো এখানে 5টা দেখো পুরো যে মাছের সাইজটা হয়েছে সব কিলো কানেকের উপরে, এখানে কত পিস হতে পারে ইলিশ মাছ? 5 পিস মানে 5টা বড় বড় কিলোর ইলিশ মাছ ক পিস হতে পারে এখানে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। এইখানে আমরা মাছটা কাটাতে এসেছি, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।